ভাইকে হারিয়ে বোনের আহাজারি, মায়ের আর্তনাদ, কোলের ফুটফুটে সন্তানকে জড়িয়ে ধরে স্ত্রীর ফুফিয়ে ফুফিয়ে কান্না। চান্দগাঁও থানা হাজতে ২৬ বছর বয়সী জুয়েলের আত্মহত্যার পরের এই দৃশ্য। ঘরে দুইবার আত্মহত্যা করতে চেয়ে ব্যর্থ হয়ে ৭ মামলার আসামি জুয়েল বুধবার ভোরে পরনের শার্ট পেঁচিয়ে ঝুলে পড়লেন হাজতের ভেন্টিলেটরের সাথে। এর আগে ছিনতাইকারীদের কাছে সব হারিয়ে নিজেকে বারবার আঘাত করতেন জুয়েল। বাসাতে একবার করতে চাইছিল, লেফটিনে একবার দুইবার, তারপরে ৩ বার মাথায় এখানে করছে। কালকে রাতের ১২টা বাজে যখন পুলিশে ওয়ারেন্টের আসামি নিয়ে আসছে, এরপরে এখানে আনার পরে তো আমার ভাইকে আজকে সকাল ৬টা ২৫ এখানে ফাঁসি গেছে। আমার ভাইয়ে রাতের ১১টা বাজে ওই টাকাটা গাড়ি নিয়ে ভাড়া নিয়ে গেছে। ওখান থেকে আমার বাইরে সন্তানাস ৪-৫ জনে দৌড়া মাইরা চুরি দেখায় গাড়ি নিয়ে গেছে। আমরা লগে লগে কোম্পানিরে ফোন দিয়ে জানাইছি, উনি বলতেছে আমার সাথে নাটক করিস না, তুই যেভাবে গাড়ি আনি দিবি, নাহলে ১.৫ লাখ টাকা দিবি। মৃত মোহাম্মদ জুয়েল পরিবারের সদস্যদের নিয়ে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় থাকত। গেল ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় আদালতের পরোয়ানামূলে মঙ্গলবার রাতে তাকে বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। নিয়ম অনুযায়ী রাতে থানা হাজতে রেখে বুধবার দুপুরে জুয়েলকে আদালতে হাজির করার কথা ছিল। হাজতের বাথরুমের উপরে ভেন্টিলেটরের সাথে শার্ট পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা বর্ণনা করেন ওসি জাহিদুল কবির। ৬টা ২৫ ঘটিকায় উক্ত আসামি তার নিজের পরিহিত শার্ট খুলে এটা একটা রোল বানিয়ে সে হাজতখানার পাশে যে আমাদের যে দেয়ালটা আছে লাস্টে এই দেয়ালের উপরে যে ভেন্টিলেটর, এই ভেন্টিলেটরের গ্রিলের সাথে সে ওয়াশরুমের ঠিক উপরের দিকে সে ওইখানে সুইসাইড করে। ও উঠেই সুইসাইড করে যা ভিডিও ফুটেজ আমরা অ্যানালাইসিস করে স্পষ্ট প্রতীয়মান, স্পষ্ট ক্লিয়ার দেখা যায়, আপনারা ইতিমধ্যে পেয়েছেন। তো মূলত সকল মৃত্যুই অনাকাঙ্ক্ষিত, আনএক্সপেক্টেড। আমরা এটা সাথে সাথে তার পরিবারকে আমরা খবর দিই, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এই ঘটনায় থানায় জিডি হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের সুরত হালের পর লাশের পোস্টমর্টেমের মাধ্যমে পরিবারকে হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।